ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণী ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রথম ইউনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। আজকে আমরা যে 7 নম্বর অধ্যায় রয়েছে ভূগোলের, যে ভারতীয় সম্পদ, সেই সম্পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সব বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর প্রত্যেকে এই চ্যানেলটি ফলো করো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিকে আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে ভারতের সম্পদ। দেখো কি বলছে, প্রথমে সম্পদ কাকে বলে। দেখো কি বলছে, যে বস্তুগত অবস্তুগত পদার্থের উপযোগিতা ও কার্যকারিতা উভয় আছে, যাদের ব্যবহারের মাধ্যমে মানব সমাজের চাহিদা পূরণ ও বিভিন্ন উদ্দেশ্য সাধন হয়, তাকে বলা হয় সম্পদ। মনে রাখবে কয়টা। দেখো সম্পদ সৃষ্টির উপাদানগুলো কি কি। দেখো সম্পদ সৃষ্টির উপাদান হচ্ছে 3টি। কি কি? প্রকৃত, মানুষ আর সংস্কৃতি। তাহলে কি বলছে, প্রকৃত হলো সম্পদের প্রাথমিক ভান্ডার। মানুষ তার জ্ঞানের বিচারে বুদ্ধির সাহায্যে প্রকৃতির উপাদানগুলিকে কাজে লাগিয়ে সম্পদে পরিণত করে। বোঝা গেছে কয়টা। দেখো জাতীয় সম্পদ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে, প্রত্যেকটা প্রশ্নের মান আর হচ্ছে 2। প্রত্যেকে এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে। দেখো কি বলছে, যে সকল সম্পদের ক্ষেত্রে কোন দেশের বা রাষ্ট্রের অধিকার থাকে সেইগুলোকে জাতীয় সম্পদ বলে। যেমন হচ্ছে ভারতের বনজ সম্পদ। মনে থাকবে এই সম্পদের উপরে একমাত্র দেশ এবং রাষ্ট্রের অধিকার আছে, এটাকেই বলা হচ্ছে কি জাতীয় সম্পদ। বোঝা গেছে? তোমরা প্রত্যেকে এটি খাতায় নোট করে এটি প্রত্যেকে তৈরি করে রেখো। প্রথম ইউনিট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই ভিডিও লিংকটি বেশি